আজ দুদিন পরে আপনাদের ভাইয়ার ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমি ব্লগ বাই তাহমিনা থেকে। তাহমিনা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমি এই বেলটা নিলাম। আমি আসলে যাই করি ঘরে ন্যাচারালভাবেই করি। আমি আপনাদেরকে বারবারে বলি, সবসময় কথাটা বলি। তো আমি সেই জন্য এক্সট্রা করে কিছুই নিলাম না। জাস্ট আমি যেভাবে বেল্টগুলো পাঠাই শরবত করতে গেলে ওইভাবেই পাঠাচ্ছি, একদম সাধারণভাবে। তো সেই জন্যই আর আপনাদের সাথে তো শেয়ার করে ফেলতেছি। বেলটা আসলে এই যে টাইলসেই পাঠাচ্ছি, যেহেতু আমি নিচে বসে শরবতটা করতেছি। আমি বিশেষ করে আমি নিচে বসে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি কিচেনে বসে কাজ করলে নিচে বসে যাই, আমার বেডরুমে বা যেখানে আমি নিচে বসে বিশেষ করে কাজ করি। তো আজকে যেহেতু নিচে বসে আমি শরবতটা বানাচ্ছিলাম, আমার কাছে খুবই টায়ার্ড লাগতেছিলো, যেহেতু কাজ করে মাত্র আসলাম, নামাজটা পড়ে শুরু করলাম। আসলে এখনও ভাতও খাইনি, যেটা সত্য কথা বলতে। তো যাই হোক, তো এখন আমি শরবতটা আর কি আপনার চামচ দিয়ে করে নিচ্ছিলাম। আমি এটা ব্লেন্ডারে করা যায়, কিন্তু আমি ব্লেন্ডারে করি না। তো আমি তারই মাঝে একটু খেয়ে দেখছিলাম বেলটা সব মিষ্টি আছে কি না। একটু মিষ্টি কম, আগে আপনার ভাইয়া যেরকম আনতো এটার তুলনায়। তো এই তো এখন আমি সবগুলো উঠে ফেলবো এভাবে। তো উঠানোর পাকে আপনাদের সাথে একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া আজকে 2 দিন ধরে বেলটা আমাকে বলছে যে অনেক করে দাও, অনেক করে দাও, আমি খাবো এটা, শরবতটা করো। তো আসলে আমি এত ব্যস্ত ছিলাম, আমি করতে পারি না। যেহেতু আপনাদের ভাইয়া আসলে আমার হাতে এই জিনিসগুলো খুবই পছন্দ করে, বেলের শরবত, তারপর লাচ্ছি, এই জিনিসগুলো খুবই পছন্দ করে আপনাদের ভাইয়া আমার হাতে। তো যাই হোক, তো আজকে 2 দিন পরে এখন বসে গেলাম। আসলে আপনাদের ভাইয়া যদি আমার কাছে কিছু আবদার করে বা বলে, সেটা আমি করে না দেওয়া পর্যন্ত আমার কাছে অস্থির লাগে। যাই হোক, তারপর দেরি হয়ে গেল, আমার শরবতটা 2 দিন হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি রাত্রে শুইলেও আমার এই জিনিসটা ব্রেনটা আসতো যে আরে আপনাদের ভাইয়া খাইতে বলছে, এখনও করে খাওয়াইতে পারি নাই আমি। তো তারই মাঝে আমি একটু আজকে আমাদের পানিটা একটু কম ছিল, ঠান্ডা তো মিডিয়াম ঠান্ডা ছিল। যাই হোক, তো আমি এটা দিয়ে পানিটা দিয়ে একদম আমি আপনার আগে হাত দিয়ে মিক্সার করব, যেহেতু আমি ব্লেন্ডারে করব না। ব্লেন্ডারে করা যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই জিনিসটা এইভাবে করলে ভালো লাগে, হাত দিয়ে একদম ডলে সব শ্বাসগুলো থেকে আর বেলগুলো আলাদা আলাদা যখন করি তখন খুবই ভালো লাগে, টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে আমি চিনি দিছি, সেটা আমি আপনাদের সাথে অফ ক্যামেরায় দিয়ে ফেলছি, আমি সেটা শেয়ার করতে পারি নাই। তো এখন হচ্ছে যে তো আমি বেলের শরবতটা কমপ্লিট। আসলে আমার মেয়েরাও বসে আছে ওরা খাওয়ার জন্য। তো এখন আমি বেলের শরবতটা এই যে ঢেলে নিচ্ছিলাম। তো আসলে ওই যে বললাম না যে আপনার পানিগুলো ঠান্ডা ছিল কম, তো সেই জন্য আসলে আমি বরফটা ইউজ করতেছিলাম। একটু বরফ দিব আর কি, যেন একটু ঠান্ডাটা হয়। তো সেই জন্য, তো তারই মাঝে যে পর্যন্ত দেখছো, প্লিজ একটু লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তো আসলে আজকে আমি তাড়াহুড়ার ভিতরে ভিডিওটা করছি। যাই হোক, সবাই পাশে থাকবে আশা করি। সবাইকে আমার পুরন্ত ভালোবাসা রইল, সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। তোমরাও আমাকে সবাই সাপোর্ট করো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই ফুল ওয়াচ করে দিও। তো তারই মাঝে আমার মেয়েদেরকে তো দিয়ে দিলাম, ওরা খাচ্ছিল। আসলে আমার ক্যামেরাটা যে ফুল উঠে নেয় সেটা আমি দেখি নাই, তো না হলে ফুল নিতাম। যাক, যে হয়েছে যতটুকু, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া।